হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমরা কেমন আছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমি কিন্তু বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসে এই তো চলে যাচ্ছে। তো দেখো, কলকাতা এসে তারপরের দিন কিন্তু রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। এখন বাজে 8টা। আমরা অনেক আগে উঠেছি, আমরা উঠেছি 5:45 করে সবাই। তারপর এক একে স্নান করে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে, মায়ের কাছে পুজো দেবো বলে। তো যে যার মতো ভিডিও করছে এখানে। আর কেমন রেডি হয়েছি দেখেই নাও তোমরা। আমাদের এই যে লুক দেখতে পাচ্ছ, হিরো বাবু যাচ্ছে আমাদের আগে আগে। তো চলো, এখানে কিন্তু টোটো বুক করা হয় ফোনে, মানে অনলাইন থেকে টোটো বুক করতে পারবে তুমি। তো ভীষণ দেখতে মজা লাগছিলো, ম্যাপে সেটা টোটোগুলো আস্তে আস্তে আসছিলো, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো। তো চলো, টোটো চলে এসছে, টোটোতে চাপা যাক এবার। আর এখানে জানো তো জলের ওপর বাস দিয়ে বাড়িগুলো আছে। চলো তোমাদেরকে আগে গিয়ে একটু দেখায়, তোমরাও অবাক হয়ে যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি। দেখো, আরও হয়তো অনেক জায়গায় এরকম অবস্থা, চাই না। তো চলো, বেরিয়ে পড়েছি, কিছু না কিছু করার তো নেই। তো চলো এবার যাওয়া যাক। এবার বাস ধরে নেবো আমরা। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ বাসে যাবো দিদি। এবার বাস ধরে নেবো আমরা। তো দেখো, ভাই এখানে আগেই চলে এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে বসেছে। এটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড, কি সুন্দর, খুবই ভালো। বাস স্টপ। যে বাচ্চা, এই যে বাচ্চা, বাচ্চাগুলো এক একটা। তো এটা হচ্ছে বাস স্টপ, দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে। তো চলো এখান থেকে বাস ধরে নেব আমরা। আর আমরা চেপেছিলাম এসি বাসে। আর ভাই দেখো আমার ছেলেকে তখন থেকে ক্যারি করছে। ভাই কিন্তু ভীষণই ভালো, অনেক হেল্প করেছে, কলকাতা যাওয়ার পর অনেক হেল্প করেছে ভাই। তো চলো বাসেও চেপে গেছি, এখান থেকে মেট্রো ধরে চলে যাব কালীঘাট। এই যে চলে এসেছি দেখো। তো এখান থেকে মেট্রো ধরেছি, মেট্রো ধরে জানোই যে কালীঘাট, যারা থাকো তারা তো জানোই যে মেট্রো ধরে বেহালার ওখানেই কালীঘাট। তো দেখো চলে এসেছি, এতটা ভিড়। আর আজকে ছিল সানডে, তো ওই জন্য বেশি ভিড় ছিল। আজ ছিল মায়ের জন্মদিন, যেটা তোমাদেরকে বলতে একদমই ভুলে গেছিলাম। আজ ছিল মায়ের জন্মদিন, তো অনেকটা লাইন ছিল জানো তো, আমরা বলতে নেই। টাকা দিয়েও 2 ঘন্টা লাইনে ছিলাম, মানে বুঝেছো তোমরা কি অবস্থা হয়েছে আমাদের। এই যে মায়ের মন্দিরে দর্শন তোমরা করলাম, এখান থেকে আর ভিডিও আমি করিনি, কারণ ফোনের কোনো মানে ইয়ে ছিল না, মানে ফোন নিজে জিম্মায় রাখতে হবে। এই যে মায়ের পুজো করা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এত মানে পুরো একদম রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে, মানে রোদে 2 ঘন্টা দাঁড়ানোর পর পুজো। ওখানে ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে যাও, নিজের জিম্মায় ফোন নিয়ে যাও, ঠিক আছে। ফোন অ্যালাউ নেই ওখানে। যাই হোক, তোমাদেরকে দেখাতে পারলাম না সব কিছু। চল, পুজো হয়ে গেছে, ছেলেকে দেখেছি। এই বাবু আয় শোন। এই তো দেখো পুজো হয়ে পর ওর অবস্থা দেখো। তো চলো, এখানে ক্যাব বুক করে নিয়েছি। আর তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, চলো বলেই দিই তোমাদেরকে। এখানে হচ্ছে আমার কাকুর মেয়েরও বাড়ি, মানে আমার আরেক বোন থাকে বেহালাতে। তো এখানে দেখো আমার বোনের হাসিটা তোমরা একবার দেখবে, মানে বাড়ির লোকজনকে দেখেছে, মানে সব বোন দিদিদেরকে দেখেছে। ও কতটা হ্যাপি দেখতেই পাচ্ছ ওর মুখ দেখে। তো ও, চলো আগে গিয়েও বলছি তোমাদেরকে। এই যে ওর গালগুলো টিপে দিচ্ছিল দিদি, দেখো। বুনু আমাদের কত কাজ করছে দেখো, যে বুনু কাজ করে না সে বুনু কাজ করছে দেখো। হ্যাঁ দিদি এসছে, কাজ তো করতে হ্যাঁ, সে ঘরে তো পা তুলে তুলে বসে খায় আর ঘুমোয়, ঘুম দেয়। পায়েল বোন এই তুমিও কাজ করে না, আমি ব্লগ বানাই না। আমি ওইটা ও বলে দিচ্ছে আমারটা, বলে তো দিদি। এই দিদি বলে দে কি করে। কাজ করে না, পায়েল কো পা দিলে ওইখানে কুলকিতে ঘুরে বেড়াতো। হ্যাঁ। সেই বোন আমার কাজ ঘুরে বেড়াতো ডিং ডিং করে, খালি এই ঘর আর ওই ঘর, এই ঘর আর ওই ঘর 14 বার করে সারা দিনে ও করতে, কমসে কম 10 বার আসা যাওয়া করতো। এখনো বাচ্চা সামলাচ্ছে, বস হ্যাঁ সামলাচ্ছে। দেখো, বাচ্চাটা ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটাও সামলাতো না, কাকিমা সামলাতো। এখন সামলাচ্ছে। এখন করো, এই বিয়ের আগে একটু বড় হলো 10 তখন। বার সারা দিনে এই ঘর আর হ্যাঁ। রান্নাটা করে এই রসগোল্লা নিয়ে যা।
পাঠিয়েও দিল দেখো। আরেকটু দিয়ে দে, আরেকটু দিয়ে দে। আর বোনকে জানো তো এখানে আমরা সবাই মিলে রাগাচ্ছিলাম, কারণ ও বাড়িতে একটাও কাজ করতো না। তো ঠিক আছে, আমরাও বিয়ের আগে কাজ করতাম না খুব একটা, কিন্তু ও তো একদমই কাজ করতো না গাইস। তো ওকে ওইটাই রাগাচ্ছে যে ও আমাদের জন্য সকালে উঠে অনেক কিছু করেছে, ওর শাশুড়ি মিলে আমাদের জন্য করেছে কিন্তু অনেক কিছু। যাই হোক, দিদি আসবে বলে কথা, দিদি বোনকে পেলে যা মানে খুশি হয় তোমরা বুঝতেই পারছো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তোমরা। তো এই যে খাবার করেছে, অনেক কিছু করেছিল। মেনুতে কী কী ছিল বলে দিয়েছিল তোমাদেরকে, সাদা ভাত, ডাল, মাছ ভাজা, চিকেন, তারপর ছিল ভেন্ডি ভাজা, শাক, অনেক কিছু করে নিয়েছিল গাইস। তারপর ছিল মিষ্টি, দই আর কি বলবো চাটনি। তো চলো বোনকে নিয়েও চলে এসেছি, কারণ একসাথে সবাই থাকবো। এই যে বোনকে নিয়েও চলে এসেছি, তো অটোতে চেপে নিয়েছি। তারপরে এই যে আমরা সন্ধেবেলায় বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে দেখো ইকো পার্কের জন্য বেরিয়েছি, কারণ এখানে আমরা একটু ঘুরু করব, তারপর রাতে বিশ্রাম করব গাইস। আমরা একটুও রেস্ট নিইনি, মানে বোনের বাড়ি থেকে এসে তারপর আমরা ঝটপট করে রেডি হয়ে তারপর ইকো পার্কের জন্য বেরিয়েছি। আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো গাইস, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো লাইনের মধ্যে দাঁড়িয়ে এটা হয়েছে। তো যাই হোক, মজা করতে এসেছি, মজা করছি, আর সবাই মিলে আছি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এখানে জানো তো অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ব্যস্ত আছে ভিডিও করতে, দেখতেই পাচ্ছ কলকাতা ইকো পার্ক এসেছি, তোমাদেরকে আরেকবার বলে দিলাম আমি। আর এই যে আমার ছেলে দেখো খেলতে ব্যস্ত আছে, আর এখানে যে যেমন যার মতো রিলস করছে, আমিও করেছি গাইস, আমিও করেছি, তোমরা অবশ্যই পাবে, আর ব্লগগুলো পাবে। একটু ব্যস্ত আছি ভিডিওর জন্য, যেহেতু ঘুরতে এসেছি, তো সেরকম কারো ভিডিও আমি শো করতে পারিনি, কারো ভিডিওতে কমেন্ট করতে পারিনি। তো যাই হোক, বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের আবার ভিডিও দেখবো, কমেন্ট করব, সবই করব। তো চলো দেখো এরা কি করছে দেখো। আর এখানে বসে গেলাম গাইস, কারণ ভীষণ পা ব্যথা করছে, কারণ সকাল থেকে চলাফেরা হচ্ছে আমাদের, ওই জন্য খুব মানে কি বলবো, পায়ে খুব ব্যথা, পেন হচ্ছে পায়ে। আর এই যে বেবি, হ্যাঁ না না চিকুন নিবি না, না ওইটাই না কুলফি আছে। তো দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, এই যে আইফেল টাওয়ার। চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাই। টাওয়ারের কাছে চলে এসেছি, বাপরে বাপরে চলতে হচ্ছে দেখো। আর এই গাড়িটা দেখো কি সুন্দর গাইস, আমার খুব ভালো লাগছিল। তো চলো ঘোরা তো হয়ে গেল, এখান থেকে খাবার নিচ্ছি, বাড়ি গিয়ে খাবো একটু যে যার মতো। আর চলো এখানে ব্লগটা শেষ করে দিয়ে, টাটা।